আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ঈদের নামাজে কোনো মানুষ যদি মাসবুক হয় তাহলে তার করণীয় কী। ঈদের নামাজে মাসবুক হইলে কোনো মানুষের যদি নামাজের কিছু অংশ ছুটে যায় তাহলে আদায় করার জন্য আমি বুঝার স্বার্থে 4টা সুরত বর্ণনা করব। 1 নম্বর সুরত হলো, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের মধ্যে এমন সময় এসে শরিক হলো যে ইমাম সাহেব তখন ঈদের নামাজ শুরু করে দিয়ে অতিরিক্ত তাকবীর বলে কেরাত পড়তেছে, এমতো অবস্থায় সে ঈদের নামাজে আসছে, তাহলে ওই ব্যক্তি তাড়াতাড়ি নামাজের মধ্যে শরিক হয়ে যাবে এবং তাকবীরগুলো হাত উঠিয়ে তাকবীরগুলো বলে ফেলবে। আর 2 নম্বর সুরত হলো, কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় ঈদের নামাজের মধ্যে আসছে যে ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে, তো মুসল্লির যদি প্রবল ধারণা হয় যে আমি যদি নামাজ শুরু করি এবং অতিরিক্ত তাকবীর বলে যদি রুকুতে যাই তাহলে ইমাম সাহেবকে আমি রুকুর মধ্যে পাবো এবং রাকাতও পাবে, যদি তার প্রবল এরকম ধারণা হয় তাহলে সে অবশ্যই নামাজ শুরু করবে এবং নামাজ শুরু করে অতিরিক্ত তাকবীর বলে রুকুতে গিয়ে ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যাবে। আর যদি 3 নম্বর সুরত হইল, যদি তার এরকম প্রবল ধারণা না হয় যে বরং ভয় হইতেছে যে আমি যদি নামাজ শুরু করে তাকবীর বলে রুকুতে যাই তাহলে এই অবস্থায় ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, এরকম যদি তার ধারণা প্রবল না হয় তাহলে সে অবশ্যই নামাজ শুরু করবে, শুরু করেই রুকুতে চলে যাবে এবং রুকুতে গিয়ে সে তাকবীরগুলো বলতে থাকবে। তবে শর্ত হলো ওই অবস্থায় সে হাত উত্তোলন করবে না। আর ওই অবস্থায় যদি তাকবীরগুলো শেষ হওয়ার আগেই যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যায় তো যে তাকবীরগুলো রয়ে যাবে ওই তাকবীরগুলো মাফ হয়ে যাবে। 4 নম্বর সুরত হলো, কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে এমন অবস্থায় পায় যে ইমাম সাহেব 1 রাকাত ফুরে ফেলেছে, 2 নম্বর রাকাতের মধ্যে আসছে, তাহলে ওই অবস্থায় সে ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হয়ে যাবে এবং ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে একাকীভাবে 1 রাকাত পড়বে। তখন সূরা ফাতিহা পরে অন্য সূরা মিলানোর পরে অতিরিক্ত সে 3টা তাকবীর বলে সে রুকু করে যথা নিয়মে নামাজ শেষ করে নেবে। এই হইল মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাতগুলো এইভাবে আদায় করবেন। হ্যাঁ, ইমাম সাহেব যদি কোনো সময় 2য় রাকাতে তাকবীরগুলো না বলে ভুলে সে রুকুতে চলে যায়, রুকুতে গিয়ে তার যদি মনে হয় যে আমি তো তাকবীর বলি নাই, তাহলে রুকু অবস্থায় সে তাকবীর বলে ফেলবে। আর যদি আবার সে ফিরা দাঁড়িয়ে যায় তারপরও জায়েজ আছে, দোনো সুরতে জায়েজ আছে। তো এই অবস্থায় যদি ঈদের জামাত অনেক বড় হয় তাহলে সহু সিজদা করবে না, আর যদি ঈদের জামাত ছোট হয় তাহলে সহু সিজদা করে নামাজ শেষ করে নেবে। আল্লাহ পাক আমাদেরকে যদি কোনো সময় এরকম ভুল হয়ে যায় যেন সুন্দরভাবে আমরা নামাজটা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।